হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ছোটের টাইম। চলো আজকের জন্য বাঁচি। আজকে সকালবেলা একটা দারুণ জিনিস উপলব্ধি করলাম। জানো, দারুণ জিনিস একজনের কাছ থেকে শুনলাম, বেশ ব্যাপারটা ভালো লাগলো। অ্যাকচুয়ালি শুনলাম বলতে আমি আজকে দুপুরবেলা 12:30 নাগাদ করে ব্যাংকে গেছিলাম। তো ব্যাংক থেকে নামার সময় একজন ছেলে তার ফোনে কথা বলছিল, হয়তো তার সামওয়ান স্পেশাল, তার বান্ধবীর সাথে কথা বলছিল, বাবু সোনা চিঙ্কি মিঙ্কি করে। তো কোথাও না কোথাও হয়তো তার আজকে জন্মদিন, দুপুর 2 কি 2:10 এরকম হবে, আমি যতটুকু শুনতে পেলাম। তার বান্ধবীর বক্তব্য, আজকে তাকে উইশ করতে আসতে হবে, আজকে তাকে কেক খাওয়াতে হবে। বাবু সোনার কতটাই জেদ, কতটাই আবদার ভাবুন। লকডাউন চলছে, লোকে ঘর থেকে বেরোচ্ছে না, যতটুকু প্রয়োজন ছাড়া লোকে কোনো জায়গায় বেরোতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে বাবু সোনা চিঙ্কি মিঙ্কির বার্থডে তাকে উইশ করতে হবে, তার জন্য তার বয়ফ্রেন্ডকে যেতে হবে কেক খাওয়াতে। তা এই সমস্ত কিছু বাবুসোনা চিঙ্কি মিঙ্কির জন্য কি হয় জানেন তো? যেই বাবুসোনা চিঙ্কি মিঙ্কির বয়ফ্রেন্ডরা থাকে, তাদেরকে কোথাও না কোথায় পিছনের গোড়ায় চাপাত করে একটা বাড়ি খেতে হয়, আর না হলে একটু জেলের ভাত খেতে হয়। এগুলো ঘরে বসে থাকা আলালের ঘরে দুলালের মেয়েরা কোথাও না কোথাও একটু বোঝে না। এই জন্য যখন ফার্স্ট লেভেলে লকডাউন হয়েছিল, আমরা অনেক রকম ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছিলাম। তার বয়ফ্রেন্ড তাকে ক্যাডবেরি ছুঁড়ে দিচ্ছে, কেউ চিপসের প্যাকেট ছুঁড়ে দিচ্ছে, কেউ টেডি বিয়ার ছুঁড়ে দিচ্ছে। আলটিমেট গার্লফ্রেন্ডরা কোথাও না কোথাও সেফ অ্যান্ড সাইড ঘরে বসে থাকছে, আর বয়ফ্রেন্ডরা সবার চোখের আড়ালে গিয়ে তার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য পিছনে পাছার গড়ায় স্যাপাত করে ডান্ডার বাড়ি খাচ্ছে। ব্যাপারটা খুব মজার। আজকের দিনে দাঁড়িয়েও এখনও এই জিনিসগুলো দেখা যায় আর শোনা যায়, আর কিছু না কিছু জমায় আমাদের ব্যাপারটা ভালোও লাগে, মজারও লাগে। কারণ এই তার গার্লফ্রেন্ডকে ক্ষণিকের আনন্দ দিতে গিয়ে কোথাও না কোথাও যদি পুলিশের হাতে ধরা খায়, পিছনে ডান্ডাটা সলিড জোরে পড়ে। তো আমি যখন আসছিলাম তো এই ঘটনাটা শুনলাম, শোনার পর আর থাকতে পারলাম না, বললাম না আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করি। তো একটা কথা বলি, যারা এরম মেন্টালিটির মানুষ এখনও আছেন এই লকডাউনের সময়, একটা কাজ করতে পারেন। তো সবসময় আপনাদের জন্য আপনাদের বয়ফ্রেন্ডরাই কেন পিছনের গোড়ায় স্যাপাত করে খাবে, তাই না? তার থেকে তো গভর্নমেন্ট লকডাউন দেখেছে, গভর্নমেন্ট উল্টো দিক থেকে রাস্তাও করে দিয়েছে, বেরোচ্ছেন না কেন? আপনার জন্য কেনই বা শুধুমাত্র একটা বাড়ির ছেলে পুলিশের হাতে ধরা খাবে, পুলিশের কাছ থেকে ডান্ডার বাড়ি খাবে, কেনই বা জেলের ভাত খাবে? আমি কি কথাটা একটু ভুল বললাম? আপনি আপনার জায়গায় ঘরে বসে আরামসে থাকবেন, আর আপনাকে খুশি করার জন্য আপনার বয়ফ্রেন্ড বাড়ির বাইরে বেরিয়ে আপনাকে কেক দেবে, আপনাকে চকলেট দেবে, আপনাকে টেডি দেবে। এ কী করে হয়? সমস্ত নৈতিকতা, সমস্ত আন্তরিকতা, সমস্ত ভালোবাসাকে শুধুমাত্র বয়ফ্রেন্ডদের জন্যই ওয়াকিবহাল থাকে? আপনার কোনো কিছু ভালোবাসার কোনো দাম নেই, আপনার কোনো ভালোবাসার কোনো দায়িত্ব নেই? আপনিও তো আসতে পারেন ঘরে সমস্ত ভালো মন্দ খাবার দাবার বানিয়ে আপনার বয়ফ্রেন্ড বা আপনার সামান স্পেশালের জন্য এগিয়ে এসে খাবারের টিফিন গাড়িটা হাতে দিতে। আগের বছরে এত ভিডিও দেখেছি, কোথাও কিন্তু দেখিনি, কোথাও কিন্তু নজরে আসেনি কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের জন্য টেডি বিয়ার জিনিস ছুঁড়ে দিচ্ছে, বা চকলেট দিচ্ছে, বা কোনো খাবার দিচ্ছে, বা বিস্কুট দিচ্ছে, বা হোয়াট এভার যা আপনি ভাবতে পারেন। তো বারবার ছেলেরাই বা কেন এতটা স্যাক্রিফাইস করবে? বারবার কথায় আছে, আজকের দিনে দাঁড়িয়ে ছেলে আর মেয়ে দুজনেই উভয় সমান, কাঁধে কাঁধ রেখে চলতে পারে। তাহলে শুধুমাত্র খুশি করার জন্যই কেন আপনাদেরকে খুশি করার জন্য পিছনে সাপাত করে রুলের বাড়ি খেতে হবে? এটা তো ভাবার বিষয়, তাই না? তার থেকে তো একটা কাজ করতে পারেন, ভালো বুদ্ধি দিতে পারি। সকালবেলা 7টা থেকে 10টা অবধি নর্মাল খোলা, আবার সকালবেলা 7টা থেকে 10টা আপনাদের আবার হয়তো ঘুম ভাঙে না, আপনারা তো ঘরে থাকেন, সকাল 8টা-9টার আগে ঘুম ভাঙে না, এমনি লকডাউনের বাজার। তাহলে একটা কাজ করা যাক, সকাল 10টার পরে বেরোবেন। সকাল 10টার পরে আপনার মিষ্টির দোকান খুলে যাচ্ছে, ওই দাদা ভাইয়ের মতো গলায় একটা লাগিয়ে লিখে দেবেন, আমি মিষ্টি কিনতে যাচ্ছি। তাহলে কেউ কিছু বলবে না। তখন আপনার বয়ফ্রেন্ডকেও ডেকে নেবেন। আচ্ছা, এরপরে যদি আমার ইচ্ছে হয় যে লকডাউনে শপিং করতে যাব, শপিং কমপ্লেক্স তো খোলা নেই, নো প্রবলেম, আশেপাশে লোকাল এরিয়ার জামা কাপড়ের দোকান তো খোলা আছে, না হয় একটা জামা কাপড়ই কিনে নেবেন। দুটো অপশান আপনাকে দেখিয়ে দিলাম। এরপর হলো আরও একটু দেখা করার সময় করা যেতেই পারে। সন্ধ্যেবেলা অবধি সারা রাত আপনার খোলা আছে ওষুধের দোকান, সন্ধ্যেবেলা একটু বেরোলেন সবার চোখের আড়ালে, বয়ফ্রেন্ডকেও ডেকে নিলেন। এবার যদি
পুলিশ এসে ধরে, বলবেন ওষুধ কিনতে যাচ্ছি, বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা তো হবে। তো কোথাও না কোথাও গভর্নমেন্ট লকডাউন করেছে, কিন্তু কিছু চতুর্চালাক লোকের জন্য লকডাউনটাও হয়ে গেছে তাদের কাছে খেলার মতো। আজকে সকালবেলায় আমাদের এরিয়াতে দেখছিলাম সকাল 10টা বাজে, 10টার পরেও প্রচুর দোকানপাট বাজার খোলা, অনেকটাই খোলা। এবার আপনি হয়তো ভাববেন একজন বাজারওয়ালা বাজার এত ঢেলে বিক্রি করতে বসেছে, তার তুলতেও সময় লাগে, কিন্তু কতক্ষণ লাগে? গভর্নমেন্ট যখন বলেছে 10টা অবধি, তার 9:30 থেকে গোটানো শুরু করা উচিত ছিল, যে 10টা বাজে আমি গুটিয়ে নেবো, কিন্তু কোথাও না, সেটা মানুষ করে না। 10টা ঠিক আছে, গোছাতে গোছাতে আধ ঘন্টা নিয়ে নেবো, আধ ঘন্টায় তো কিছু কেনা বেচা হয়ে যাবে। এই করে কোথাও না কোথাও আমরা নিজেরাই গভর্নমেন্টের যে সমস্ত রুল হয় সেগুলো ভেঙে ফেলি, আবার উল্টে গভর্নমেন্টকেই দোষ দিই। কিন্তু এইভাবে কদিন চলবে? এইভাবে কদিন চলাই বা যায়? এটা একবার কখনো ভেবে দেখেছেন? আপনারা নিজেরাই সব কিছু দোষ করবেন আর সেই দোষের ভাগিদারটা গভর্নমেন্টকে দিয়ে দেবেন। আপনারা তো পারেন, যতটা টাইম দেওয়া আছে গভর্নমেন্টের তরফ থেকে, আপনারা সেই সময়ের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে বাড়িতে কিন্তু অনায়াসে ফিরে আসতে পারেন, কিন্তু আপনারা তা করেন না। বাজার করতে গেছেন, সবজি কিনছেন, তারপরেও পাড়ার অমুক দাদা, অমুক কাকা, অমুক ভাইপোর সঙ্গে দেখা হয়ে গেল, দাঁড়িয়ে দুটো খেয়ে নিলাম, দাঁড়িয়ে দুটো আড্ডা মেরে নিলাম, এই করে আর কতদিন এইভাবে চলবে? একটু ভাবুন। আর সে সমস্ত দিদিভাই মামুনিদের বলছি, একটু আপনাদের বয়ফ্রেন্ডের জন্যও চিন্তা করুন। আপনি তো ঘরে থাকবেন, পাচার গোড়ায় কিন্তু আপনার বয়ফ্রেন্ড খাবে, আপনি নয়। ওকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ছুটির টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ।